দেখেন বন্ধুরা, আজকাল সমাজে প্রাইভেট অনুষ্ঠান কাঠখোলার মতো বিভিন্ন জায়গায় হচ্ছেন। সেটা গ্রাম অঞ্চলে, শহরে, বিভিন্ন নগর শহর, বিভিন্ন উন্নত ধরনের জায়গাতে প্রাইভেট অনুষ্ঠানগুলো, শিক্ষা অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে। সেটা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু গ্রাম অঞ্চলে, সংখ্যালঘু এলাকাতে, নগর শহরে সরকারি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা অনুষ্ঠান সরকারিভাবে তারা করছেন। সরকারি অনুষ্ঠানগুলোতে দেখা যায় শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব কম। এখানে সরকারি অনুষ্ঠানে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা শিক্ষার্থী ও শিক্ষকের জন্য কিন্তু প্রোভাইড করেন। সেই সুবিধাটা কিন্তু সরকারি স্কুল থেকে শিক্ষার্থীরা নিতে পারছেন না। এক শ্রেণীর দরিদ্র মানুষ, অভাবগ্রস্ত পরিয়াল, তারা সরকারি স্কুলে নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য ইচ্ছা করেন। সেখানে শিক্ষার্থীর সংখ্যা কম থাকার জন্য তাদের ছেলেমেয়েরা সেখান থেকে তারা ড্রপ আউট হয়ে আসেন, তারা বঞ্চিত হয়ে আসেন। গ্রাম অঞ্চলের সংখ্যালঘু এলাকার বিভিন্ন জায়গাতে সরকারি স্কুল, কলেজ সরকারে প্রোভাইড করছেন। সেখানে সরকারের বিভিন্ন ধরনের সুবিধা শিক্ষার্থীর জন্য ও শিক্ষকের জন্য প্রোভাইড করছেন। সেই সুবিধাগুলো আমরা নেওয়ার জন্য সবসময় আগ্রহী হওয়া দরকার। গ্রাম অঞ্চল সংখ্যালঘু এলাকার ভাই বোনদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে সবসময় সরকারি অনুষ্ঠানে পড়াশোনা করার জন্য আগ্রহী হন। প্রাইভেট শিক্ষা অনুষ্ঠান সেসব মালিক, তাদের উদ্দেশ্য একটা বস্তা বস্তার টাকা ইনকাম করা। সেটা গ্রাম, শহর, বিভিন্ন ধরনের নগর শহরে হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে টাকার বিনিময়ে তারা শিক্ষা দিবে, বস্তা বস্তার তারা টাকা ইনকাম করবে, সেটাই তাদের উদ্দেশ্য। কিন্তু ভাই বোন, গ্রাম অঞ্চলের সংখ্যালঘু এলাকার সরকারিভাবে বিভিন্ন ধরনের শিক্ষা অনুষ্ঠান কিন্তু সেখানে আছে। সেখানে খুব মেরিডিয়াস ভালো টিচাররা তারা সেখানে জব করছেন। শিক্ষার্থীর সংখ্যা কম থাকার জন্য শিক্ষকরা কিন্তু তাদের প্রতিভা দেখাতে পারছেন না। তাই গ্রাম অঞ্চলের ভাই ও বোনদেরকে বলছি, কাতরভাবে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট অনুষ্ঠানে নয়, সরকারি অনুষ্ঠানে পড়াশোনা করার জন্য চেষ্টা করেন। সরকারি অনুদানগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। নিজের ছেলে মেয়েদেরকে দেখবেন নিজের প্রতিভা সরকারি স্কুল থেকে কিন্তু ভালো একটি পরিবেশ পাবে। ভালো একটি পরিবেশে তারা কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে পারবে। প্রাইভেট অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বস্তা বস্তা টাকা রোজগার করা। তাই গ্রাম অঞ্চলের মানুষকে কাতরভাবে অনুরোধ করছি, ভাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে সবসময় পড়াশোনা করার জন্য চেষ্টা করেন। সরকারি অনুষ্ঠানে সরকারি অনুদানগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। প্রাইভেট অনুষ্ঠান যে ভাই বোনেরা করছেন তাদের উদ্দেশ্য কি জানেন? বস্তা বস্তা টাকা রোজগার করা। আর টাকার বিনিময়ে তারা শিক্ষাকে বিক্রি করছেন। সরকারি স্কুলে কিন্তু সেটা নয়। সরকারে বস্তা বস্তা টাকা, সরকারে বস্তায় বস্তায় ফ্যাসিলিটি সরকারি অনুষ্ঠানে দিচ্ছেন। সেটা কিন্তু আমি আপনি নিতে পারছি না। দরিদ্র কিংবা নিম্ন শ্রেণীর মানুষগুলো প্রাইভেট অনুষ্ঠানেও যেতে পারছে না। একমাত্র কিসের জন্য জানেন ভাই? টাকার অভাব। টাকার অভাবের জন্য কিন্তু দরিদ্র ঘরের ছেলেমেয়েরা প্রাইভেট অনুষ্ঠানে পড়াশোনা করার জন্য ইচ্ছা করেন না। তারা বস্তা বস্তা টাকা প্রাইভেট অনুষ্ঠানে দিতে পারবেন না। সংখ্যালঘু এলাকার বাবা মাদেরকে কাতরভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট নয়, সরকারি অনুষ্ঠানে পাঠানোর জন্য চেষ্টা করবেন। সরকারি স্কুলে কিন্তু ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, সরকারি ওখানে ভালো ফ্যাসিলিটি প্রোভাইড করছেন। আপনি ঘরের সুন্দর একটি পরিবেশ আপনার ছেলে মেয়েদের জন্য করার চেষ্টা করুন। দেখবেন আপনার ছেলেমেয়েরা সমাজ থেকে বের হয়ে আসতে পারবে, তারা এগিয়ে যেতে পারবে। এগিয়ে যান, সুস্থ থাকেন, ভালো থাকেন কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।